পানীয় জলের দাবিতে উত্তাল হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়া এলাকা। মঙ্গলবার সকালে এলাকাবাসীরা আকস্মিকভাবে পথ অবরোধে বসে পড়েন। এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ, প্রায় 1 মাস আগে সড়ক সংস্কার কাজের জন্য এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই ওই এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। প্রায় 70টি পরিবারের বসবাসকারী গোটা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না মেলায় এদিন ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধে নামে। কারণ আপনারা আজকে এখানে অবরোধ করছেন? दैनि बागै दैनि समस्या दै आगेও फायो थिन आरो नगो नगो जतनि नगो दै फायो दै फाइमाखाय अबसे ताबो खुंखाय एमने 15-20 दिन खा दै फाया 1 मास मतो ओंखा दै फाया इनका दै फाया देंगना सरक ताबो सरक लामा तलांनानि अरे बात खुरनायथि खुरमाने होते फाया बले जे दरजा आया माटी गुटाया আমরা পয়েন্টটা লড়া চড়া করে দিছে এদিনে থাকে না জল আয় না আমরা হেন ठीक ना হ্যাঁ আগে তো জল আছে আয়ে ठीक था ওই কে 3 নম্বর কেমে কেটে লগে ওই গেটে মধ্যে একটা পয়েন্ট 3টা আমি তো এইটি তো কইতেছি 4টা পয়েন্ট এখানে কেটা জল খাইবে কসাই আমরা কে মায়ের লোক এখানে গিয়া জল খাইতে খাইব আর এখানে যখন নতুন পয়েন্ট লাগাই দিছে আর সারা গ্রামে সব জল বন্ধ হয়ে গেছে গা ওখানে তো আমরা কারে কইব যে বেটি জল দে তাইরে না কোন লাগবো জলায়ে না কেরে তো হেরা 2-3 বার কইছে হ্যাঁ কই কিটা আমি তো এদিকে ব্লকে সব সময় সার তারারে কইয়া থাকে এটা তোমরা এদিকে একজন রাস্তা ঠিক করে যে ইঞ্জিনিয়ার আছে তাই ঠিক করে দিব এক কথা বলে কয় বেডি আছে ওই জল ছাড়েন না এ তাইরে জিঙ্গে দেখতে পারে আমরা তাইরে জিঙ্গাই আমরা আজকে রাস্তাগুলো করছি তাইরেও জিঙ্গাইছি আমরা। প্রশাসন থেকে আইছেনি কেউ? প্রশাসন থেকে তাই না কইতেছে তাই না কাম না করলাম ওই কেউ আইছে না ওই খালি সার তারা আইছে আর তো কেউ আইছে না। কোন জায়গা এটা? এটা গোবিন্দ সদর। কতটুকু গ্রাম লিয়া সমস্যা হইতাছে? গোবিন্দ সর্দার পাড়া অবরোধের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার সাব ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান, কিন্তু অবরোধকারীদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত DWS দপ্তরের আধিকারিকরা এসে সমস্যার সমাধানের আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। শেষ খবর লেখা পর্যন্ত প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলতে থাকে এবং অব্যাহত থাকে। তবে ঘটনাস্থলে DWS এর কোনো আধিকারিকদের দেখা পাওয়া যায়নি। ডিসিএম প্রদীপ কুমার সরকার জানিয়েছেন সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে এবং আজকেই DWS দপ্তরের আধিকারিকরা আসলে তাদের নিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করা হবে। এবং কি হয়েছে ঘটনা? অ্যাকচুয়ালি আমি ডিএম স্যারের নির্দেশে এখানে আইসি, শুনছি একটা জলের সমস্যা, এখানে পাবলিক জল পায় না, তো ওই তারা পদক্ষেপ করছে 8-10 দিন। তো আমরা প্রশাসনিক স্তরে আমাদের DWS এর প্রতিনিধিরা অ্যাকচুয়ালি তেলিয়ামুড়ার জুরিডিকশনের অফিসাররা এখন পৌঁছে গেছেন এবং বাকিরাও মুঙ্গিয়াকামিক তারা অলরেডি রাস্তায় আছেন। ওরা আসলে অন দ্য স্পটগুলি ভিজিট করা, কি সমস্যাগুলি ওইগুলি গিয়ে আমরা একটু দেখতে চাইতেছি। পাবলিক তো একটু সেন্টিমেন্টাল হয়ে রয়েছে, তো চাইতেছি ইমিডিয়েট এটাকে সমাধান করে দেওয়ার জন্য। কতক্ষণ ধরে রাস্তা বন্ধ আছে? ঘন্টাখানেক যা দেখতে পেলাম। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। জলের ব্যবস্থা হইব, মেশিনের ব্যবস্থা হইব, সবই হইব, কিন্তু উনাই একটু সময় লাগতেছে। ঠিক আছে, একটু দূরে আছে আর কি, একটু সময় লাগবে।